এই দুনিয়ায় মা যে কি জিনিস আমার মতো কয়জনে বুঝবো আমি জানি না। 12 বছর বয়সে মা হারাইয়া দুনিয়ার কত দেশে গেলাম, আমার মায়ের মতো একটা চেহারার মা পাইলাম না। আমার নবীও কাঁদতেন আর বলতেন, সাহাবীরা রে, আমি আমার মা আমেনার মতো একটা মা কোথাও পাইলাম না। হে আমার টিলাবাড়ির যুবক ভাইরা, তোমার চোখে এক ফোঁটা পানি আসেনি দেখো। এখানে অধিকাংশ গ্রামের ঘরের মানুষ, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বরিশাল, বাকেরগঞ্জ, নেত্রকোনা। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তুমি যখন লঞ্চে ওইটাই ঢাকায় আসছো বাবা, তোমার মা লঞ্চের সামনে দাঁড়াইয়া কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছছিল আর বলছিল, দাদু রে, ও দাদু, আবার তোর মুখখানা কবে দেখবো? আজকে তুমি ঠিকই আছো, মা নাই ও মা, মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হো। আল্লাহ তুমি দেখো আমার বাইরে কান্দে গো, এই মাসমার মধ্যে কার মা নাই জানি না। আমার নবীর কষ্টের কথা শুনিয়া যারা কান্দে, এদেরকে বেঈমান করে দুনিয়ার থেকে এদেরকে দুনিয়ার থেকে কখনো তুমি বেঈমান করে বিদায় করে দিও না। এ কেরানীগঞ্জের যুবক, এখন নিজের গুনার কথা মনে করে কাঁদবা, চিল্লাবা। সরমনার মাঠে যাইয়া দেখো সরমনার পাগলগুলো হাত কেন মুসরামুসরি করে, লাফালাফি করে, এটা জানুনি? এদের সাথে মাওলার একটা যোগাযোগ হয়ে যায় রে। আরে জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায়, মাওলার ইশকের আগুন যখন কলিজায় লেগে যায় গো বাবা, এই আগুন এমন ভাবে উঠিয়া যায়, মনে চায় জাহান্নামের আগুনের ফুলকি এখন উঠিয়া গেছে। এ কেরানীগঞ্জের যুবক রে, আজকে 23শে সেপ্টেম্বর মাওলারে দেখাইয়া দাও। 23শে সেপ্টেম্বর আমার আল্লাহরে দেখাও। মালিক কোন নবীর উম্মত হইছি, নবীর মা পায়খানে গেল ঘেরান কয়, প্রস্রাব খানায় গেল ঘেরান কয়, রাস্তার পাশ দিয়ে গেলে পাথরের মূর্তিরে সালাম দেয়, পাহাড়ে সালাম দেয়। আহারে দুনিয়া সব মাইনা লব, আমার এতিম নবীরে গালি দিলে জায়গায় পুঁতে ফেলব। এবার আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছো, মৃত্যুর সময় কি আমার নবীর চেহারাটা দেখে মরার নিয়ত আছে না নাই? নবীর চেহারাটা দেখবা ভাই। যদি আমার নবীর চেহারা দেখতে চাও, এই চোখ দিয়ে দেখাইতে চাইলে চোখ দিয়ে এখন নবীর ইশকের 2 ফোঁটা পানি ফেলতে হবে। আমার নবী বললেন, চাচাজি, কিয়ামতের মাঠে নবীরা যখন আমার সামনে এই দাঁতগুলা বের করে কথা বলবে তার উম্মতের সামনে, হঠাৎ করে দেখা যাবে আমার 2টা দাঁত মাঝখান দিয়া ভাঙ্গা। নবীর দাঁত ভাঙ্গার কথা শুনে যাদের কলিজা আঘাত লেগে খ্যাত খ্যাত করে কাইন্দা উঠছেন গো বাবা। গুলশাবের মতো ফোবায়া ফোবায়া যাদের অন্তরে ব্যথা লাগলো, চোখ দিয়ে যাদের পানিগুলা লেবুর রসের মতো জ্বললো, ও দাওয়াত ও তাবলীগের মুসলমান ভাইরা, সরমুনার মুরিদের ভাইরা, শুধু এখন চোখের পানি ফেলে আমার মওলার একটু দেখায় দিবেন। যেই চোখ দিয়ে নবীর ইশকের আগুন দিয়ে জ্বালায় চোখ দিয়ে পড়বে, ওই মহিলা পুরুষ কোনোদিন নবীরে না দেখা মৃত্যুবরণ করবে না গো। যখন আব্বাসকে বললেন, চাচাজি, আমার দাঁত না দেখে আমার উম্মত গুলা চিল্লাবে আর কাঁদবে। একজন পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে, গো গাল ভরা সমস্ত মানুষের নবীদের গাল ভরা দাঁত, যারে না বানাইলে কোনো কিছু বানাইতো না, ওই নবীর গালে দাঁত নাই গেল। এই কথা বলতে দেরি আছে।
4-5 জন লাভ দিয়ে দাঁড়ায় বলবে, জানো না নবীর গালের উপরে যেই বেঈমান বদ আঘাত করেছিল, নবী আমার জীবনে দাঁত ভাঙার পরে গোশত চাবায়ে খাইতে পারে নাই। যখন নবীর সামনে হাড্ডিওয়ালা গোশত দেওয়া হইতো, আমার নবী গাল ধরে বয়ে থাকতো। আমার মা, তোমার মামা আয়েশা জিজ্ঞাসা করতেন, নবী গোশতের তরকারি থেকে ঝাল হয়ে গেছে। নবী আবার বলতেন, না রে আয়েশা, না রে আয়েশা, আয়েশা রে তরকারির স্বাদ হয়েছে আয়েশা, খাইতে যাইয়া স্বাদ পাই না রে আয়েশা, গোশতটা চাবাইয়া খাবো সেই তৌফিক নাই রে আয়েশা। আমার কলিজার টুকরা ভাইরা, দেখো তো একটু ইশকের আগুন দিয়া জাহান্নামের আগুন হারাম করতে পারো কিনা। এখন হাতটা মুসাবার চিল্লাবার কান্দা, ওই যে আল্লাহর এক পাগল চিল্লায় আর কান্দে, তোমার কান্নার আওয়াজ যদি মদিনায় চলে যায় গো, কোটি কোটি ফেরেশতারা এখন তোমার চোখের সামনে দাঁড়ায় আছে রানিং ক্যামেরা লইয়া, মিডিয়ার ভাইরা যেমন ক্যামেরা লইয়া দাঁড়ায় আছে, জান্নাতের ফেরেশতারা তোমার এই মাহফিলের সামনে দাঁড়ায় আছে। তোমার চিৎকারের আওয়াজ এখন রেকর্ড হয়ে যাবে গো, তোমার চিৎকারের আওয়াজ, তোমার চোখের পানি মাওলার ক্যামেরা বন্দী হয়ে যাবে। দুনিয়ার সবাই যখন জাহান্নামমুখী হয়ে যাবে, দুনিয়ার সবাই যখন জাহান্নামের দিকে রওনা দিবে, তোমার চেহারাটা মাওলার স্ক্রিনের মধ্যে বাজতে থাকবে। নবী আমার বলবে, ওই যে জাহান্নামের স্ক্রিনে যাদের লয়ে যাও গো, টিলাবাড়ি মসজিদে বসিয়া রবিউল আউয়াল মাসে চিল্লায় চিল্লায় কাঁদছিল, ওর চেহারাটা জান্নাতের পর্দার মধ্যে দেখা যায়। আল্লাহ আমার ওই কলিজার টুকরা উম্মতের জাহান্নাম দিও না, ওরে একটু সুযোগ দাও না, আমি কোনো কিছু করতে পারি কিনা। একটা টান দিয়া বাবা জাহান্নামের ফেরেশতাদের থেকে ছুটাইয়া বুকের মধ্যে নবী একটা সুবা দিয়া বলবে, আর চিন্তা করিস না, আমি তোর কপালের মধ্যে চোখের মধ্যে আমার ইশকের আগুনের পানি দেখছি গো। যুবক এখন একটা চিল্লানি দিয়ে আমার মওলারে দেখায় দিবা। যখন বলবে আয় আয় আয়, আর চিন্তা করিস না, তখন তুমি আর আমি বলবো, নবী আপনার দাঁত কই গো। যেই দাঁতের কথা শুইনা চিল্লাইছিলাম আর কাঁদছিলাম, তুমি গালটা একটু ঠোঁটটা সরাইয়া দাঁত বের করে দিয়ে বলবে, এইটা দেখলি কি তোর শান্তি, এই যে দেখ দুইটা দাঁত নাই, এই দাঁতের কথা শুনিয়া তুই কাঁদছিলি, জান্নাতের স্ক্রিনে তোর ছবিটা ভাসতাছে গ্যালারিতে, এই জন্যই তো তোরে এখন কোলে নিয়ে আমি নবী একটা উড়াল মারব। হে আমার কলিজার টুকরা ভাইরা রে, দুনিয়ায় কত নেতার জন্য কাঁদলা, মা মরল কাঁদলা, বাপ মরল কাঁদলা, আমার নবীর জন্য কি এক ফোঁটা পানি আসে না? হঠাৎ করে আওয়াজ আসবে, হঠাৎ করে কিয়ামতের মাঠে আওয়াজ আসবে, এই যে দেখ শুধু নবীর দাঁত ভাঙা দেখলে আমার গালে একটা দাঁতও নাই, এই লোকটা আর কেউ নাই, ওয়াইস কুরনি লাভ দিয়ে দাঁড়ায় বলবে, ও উম্মতেরা, নবীর ইশকের আগুন দিয়া জ্বালাইয়া সহ্য করতে না পাইরা পাথর দিয়া গুতাইয়া গুতাইয়া দাঁত ভাঙ্গা ফেলছি। ওয়াইস কুরনিকে তোমরা শোনো রে যুবক ভাই, ওয়াইস কুরনির মায়ের বয়স ছিল 95 বছর, ওয়াইস কুরনির বয়স ছিল মাত্র 32 থেকে 33 বছর। 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট হলো ওয়াইস কুরনি। ওয়াইসের মায়ের যখন 95 বছর বয়স হয়ে গেছে, তোমাদের যাদের মা আছে আমার কাছ থেকে
থেকে দলিল নাও। তুমি ওয়াইজ করুনের গাড়িতে যদি জান্নাতে যাইতে চাও গো, ওয়াইজের মায়ের মতো তুমি মাকে খেদমত করিও। ওয়াইজ করুনের মা 95 বছর বয়স, ওয়াইজের মা বাথরুমে ঠিক মতো বসতে পারতো না, ওয়াইজের মা পানি খরচ করতে পারতো না, ওয়াইজ করুনের মা ঠিক মতো বাবা গোসল করতে পারতো না, ওয়াইজ করুনের মা খাবার খাইতে গেলে হাত দুইটা কাঁপতো গো বাবা। এ যুবক ভাইরা, তোদের যাদের মা আছে গো, আয় আমি তোর পাও দুইটা ধরে কাঁদতে রাজি আছি, মায়ের কষ্ট দিস না মা গো মা। এই দুনিয়ায় যার ঘরে মা আছে ওর মতো বাদশাহী পৃথিবীতে কেউ নাই। মাননীয় প্রধানমন্ত্রীর বাদশা বলো, প্রেসিডেন্ট চুপ্পু সাহেবের বাদশা বলো, তোমার চাইতে বড় বাদশা আর কেউ হইতে পারে? তোমার বাবা